দেখো, রাস শব্দটা মাথায় আসতেই কিন্তু আমাদের সবার প্রথম যে নাম দুটো আমাদের মাথায় আসে তা কিন্তু শান্তিপুর আর নবদ্বীপ। তবে আজকে যে রাসটি আমি তোমাদের দেখাতে চলেছি এটা হচ্ছে বাতকুল্লার রাস। তো দেখো, এখানে হয়তো শান্তিপুরের মতো বড় বড় প্যান্ডেলের আড়ম্বর নেই বা নবদ্বীপের মতো বড় বড় প্রতিমার আড়ম্বর নেই। এখানে একটি মাত্র মঞ্চেই একাধিক দেবদেবতা পুজো হয় এবং একই সাথে চলে এক সপ্তাহ যাবৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো আমি যেদিন গিয়েছিলাম সেই দিন তারক ব্রহ্ম নামযজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র চলছিল। তবে ইদানিংকালে ফেসবুক খুললেই বা ইনস্টাগ্রাম খুললেই খুব বাজে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আগে মানুষ দেখতাম যে খেলাধুলার ক্ষেত্রে কোনো একটি টিমকে সাপোর্ট করতো, অন্য একটি টিমের বিরোধিতা করতো, কিন্তু এখন যেন কোনো সোশ্যাল মিডিয়া খুললেই যেমন শান্তিপুর বনাম নবদ্বীপের রাস, তারপরে কৃষ্ণনগর বনাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ইত্যাদিতে মানে একদম মাথা ব্যথা হয়ে যায়। তো সত্যি আমি বুঝে পারি না যে মানুষ ঠিক কতটা নিচে নামলে পড়ে যে একজনকে বড় দেখাতে গিয়ে অন্যদেরকে ছোট করে। তো আমাদের বুঝতে হবে এটাই যে আমরা এখানে কোনো খেলা বা কোনো টিমকে সাপোর্ট করছি না, আমরা প্রত্যেকেই একে অপরের উৎসবে মেতে উঠি, সেটা শান্তিপুর হোক, নবদ্বীপ হোক বা কৃষ্ণনগর বা চন্দননগর। তো কিন্তু একজনকে বড় হিসাবে দেখাতে গিয়ে অন্যজনকে ছোট করতেই হবে, এটা ঠিক কোন রুচির মধ্যে পড়ে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি জানি না যে কিছু মানুষ এই ধরনের ভিডিও বা কন্টেন্ট তৈরি করে কেন মজা পায়, হয়তো তারা মানসিকভাবে অসুস্থ। তো দেখো, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাতকুল্লার রাসমঞ্চ। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সখীদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন সখীরা তপস্যার মাধ্যমে তাকে স্বামী হিসাবে পাওয়ার বাসনা জানান এবং ভগবান শ্রীকৃষ্ণ যতজন সখী ছিলেন তিনি নিজেকে তত ভাগে বিভক্ত করে প্রত্যেক সখীর সঙ্গেই রাসে মেতে উঠেছিলেন। তো দেখো কি সুন্দর লাগছে রাসমঞ্চটি। যদিও এখানে কিন্তু একাধিক লীলা দেখানোর চেষ্টা করানো হয়েছে, যেমন শ্রীকৃষ্ণের মহলে যেদিন সুধামা গিয়েছিলেন সেই একটি লীলা তোমরা দেখেছো আশা করি, তখন আমি অন্য কিছু বলতে ব্যস্ত ছিলাম যদিও। তো এর আগে দেখেছো তোমরা রাজা পরীক্ষিত কিভাবে একজন ঋষির গলায় সাপ তুলে দিচ্ছেন এবং তারপরে তিনি অভিশাপ পাবেন। এরপর দেখো তোমরা যে মূর্তি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের 5 তত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস ঠাকুর এবং অদ্বৈত ঠাকুর। তো দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্বের বিগ্রহ।